হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইয়ারবাডস হচ্ছে ছোট একটি স্পিকার যেটি আমরা অনেকেই কানে ব্যবহার করে থাকি। এর মাধ্যমে আমরা ফোনে কথা বলতে এবং বিভিন্ন প্রকার গান শুনতে পারি। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি জানেন এটির মাধ্যমে আপনি কানে শোনার ক্ষমতাকে সারা জীবনের জন্য হারাতে পারেন? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই ইয়ারবাডস গুলো আমাদের কানকে ড্যামেজ করে। তাহলে চলুন জেনে নিই কিভাবে এই ইয়ারবাডস আপনাদের কানের ক্ষতি করে। সাধারণত আমাদের কান তিনটি অংশ দিয়ে তৈরি করা হয়েছে, যা একসাথে মিলে কাজ করে আর শব্দের ধ্বনিকে প্রসেস করে। এই তিনটি অংশ হচ্ছে আউটার এয়ার, ইনার এয়ার এবং মিডল এয়ার। ইনার এয়ারকে মেডিকেল ভাষায় ককলিয়া বলা হয়। এটি একটি তরল পদার্থের গঠন আর এটার মধ্যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র হেয়ার সেল থাকে। এই সেলগুলো বাইরের কোনো শব্দকে শুনতে সাহায্য করে। যখন কোনো সাউন্ড ওয়েভস আমাদের কানের ভিতরে প্রবেশ করে, তখন এটি আমাদের ইয়ারড্রামসের মধ্যে ভাইব্রেশন তৈরি করে। এই ভাইব্রেশন আবার কানের মধ্যবর্তী অংশে থাকা ছোট্ট একটি হাড় দিয়ে আমাদের ককলিয়াতে ট্রান্সফার হয়ে যায়। যেমনটি আমি একটু আগে বলেছিলাম, ককলিয়া একটি তরল পদার্থ দিয়ে তৈরি চেম্বার, যেখানে অনেক ছোট ছোট চুলের কোষ থাকে। এই ভাইব্রেশন এসব তরল পদার্থ এবং ছোট ছোট চুলের মধ্য দিয়ে পাস হয়। তখনই এই ভাইব্রেশনকে এক ধরনের বৈদ্যুতিক ফর্মে কনভার্ট করে আমাদের মস্তিষ্কে পাঠানো হয়, আর তখনই আমরা শুনতে পারি। যখন আমরা কোনো মিউজিক খুব জোরে শুনি, তখন ওই ভিতরে সাউন্ড ওয়েভসের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, যার ফলে ককলিয়াতে থাকা চুলের কোষগুলো খুব জোরে জোরে মুভ করতে থাকে। যদি আমরা ঠিক এইভাবে সবসময় হাই ভলিউমে কোনো কিছু শুনতে থাকি, তখন এক সময় ককলিয়াতে থাকা ক্ষুদ্র কোষগুলো ড্যামেজ হতে থাকবে, যেটা কানে কম শোনার সমস্যা সৃষ্টি হতে পারে। আপনাদের সাবধানতার জন্য বলে রাখি, আমাদের কান সর্বোচ্চ 70 ডিবি পর্যন্ত সাউন্ড ওয়েভ শুনতে পারে। 60/60 মিনিট রুলসকে মেনে চলে আমাদের কানকে সেফলি কোনো প্রকার ড্যামেজ না দিয়েই ইয়ারবাডস ব্যবহার করতে পারবো। অর্থাৎ যখনই আপনারা ইয়ারবাডস গুলো দিয়ে কিছু শুনবেন, তখন আপনার মোবাইলের ভলিউম 60% রাখবেন আর একটানা 60 মিনিটের বেশি ব্যবহার করবেন না। এই ইয়ারবাডস গুলো আমাদের কানকে আরেকভাবেও ক্ষতি করে। সেটা হচ্ছে, যখন আমরা ইয়ারবাডস গুলো কানে পরি, তখন বাইরের কোনো বাতাস আমাদের কানে প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের কানের ভিতরের অংশ ভেজা থাকে, যার জন্য ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল এর জন্য মজাদার একটি জায়গা তৈরি হয়ে যায়, যেটা আমাদের কানের জন্য বিশাল ক্ষতি করতে পারে। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।